দেখুন কি আজব সেই দৃশ্য, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কাবা ঘরের সামনে এসে এখানে কি আজব এক দৃশ্য দেখতে থাকুন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি পবিত্র মসজিদ আল হারাম মক্কা আল মুকাররমা কাবা শরীফের ভিতর থেকে। তো আমার ভিডিওগুলো আপনারা যারা দেখেন, যারা আমার ফেসবুক পেজটা এখনও ফলো করেননি তারা দয়া করে ফলো করবেন, এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো সবসময় দেখেন তাদেরকে অনুরোধ করব তারা দয়া করে আমার চ্যানেলটা, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দর্শক, চলুন আর দেরি না করে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি। এই মুহূর্তে অবস্থান করতেছি হচ্ছে পবিত্র আল হারামের ভেতর। এখানে দেখতে পাচ্ছেন লাখো লাখো হাজি সাহেবগণ উমরা সম্পন্ন করতেছে, তাদের তওয়াফের কাজ সম্পন্ন করতেছে। দেখাচ্ছি ভিউয়ার্স আপনাদেরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর, পবিত্র কাবা ঘর। এখানে আমি নিজে উমরা করতে আসছি, আমার উমরার তওয়াফ সম্পন্ন শেষে আপনাদের জন্য ভিডিওটি তৈরি করেছি। তো দেখুন এখানে কত দেশের হাজি এখানে আসছে উমরা করার জন্য। একটা পোশাকে মানে একই বেশি সকল মুসলমান নেই। দর্শক, আপনাদেরকে আমি অনেক সামনে নিয়ে গিয়ে দেখাবো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরটা। একদম কাবার গ্লাভের সামনে নিয়ে গিয়ে, দরজার সামনে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, সাথেই থাকুন। হয়তোবা অনেকের কাছে অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পয়সা আছে, কিন্তু এরকম অনেক টাকা পয়সাওয়ালা মানুষ এখানে হয়তোবা আসতে পারে না। তো আমি এখানে আসতে পারছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করতেছি, এবং সেই সাথে এইখানে এসে আপনাদের মাঝে ভিডিও আকারে বিভিন্ন সময় আমি শেয়ার করতে পারি, সেই জন্য আরও বেশি ভালো লাগে। এবং আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা আমাকে সবাই সাপোর্ট করেন, তো সেই জন্য সকলের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। দেখাচ্ছি আপনাদেরকে ভিউয়ার্স, দেখুন পবিত্র হাজরে আসওয়াদ বেহেশতি পাথর। এটা এইখানে এসে দেখুন মানুষ অনেক ক্লান্ত হয়ে যায়, অনেক অসুস্থ হয়ে যায়, এবং হচ্ছে যে এইখানে আসার পরে অন্য কোনো ধ্যান ধারণা খেয়াল কোনো কিছু একটা মানুষের মনের ভিতরে আর থাকে না। শুধু ধ্যান থাকে হচ্ছে যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরের ভিতরে, যে ঘরের কোনায় যে পবিত্র পাথরটি রয়েছে সেই পাথরটি স্পর্শ করব, এবং হচ্ছে যে সেই পাথরটিকে চুম্বন দিব, শুধু সেই ধান্দা নিয়েই এবং সেই একটা প্রতিক্রিয়া প্রতিভাব নিয়েই হচ্ছে যে মানুষ এখানে এসে এই পর্যন্ত আসার চেষ্টা করে। তো দর্শক, আজকের ভিডিওটি আর লম্বা করব না, এখানে সেই দিয়ে দিচ্ছি। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন আরও একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলের কাছে দোয়া চাই, সকলের দীর্ঘ এবং সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।